मेरे यार, तेरे फ्रेंड्स, तेरे गर्लफ्रेंड, तेरी एक्स, तेरे गर्लफ्रेंड का एक्स क्यों हो गए सारे जंगली? क्यों हो गए सारे जंगली? क्यों हो गए सारे जंगली? क्यों के तेरा हैप्पी बर्थडे, तेरा हैप्पी बर्थडे, तेरा हैप्पी बर्थडे, नाच पजामा पकड़ के पट्टे। बार बार दिन ये आए, बार बार दिन ये गाए, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू। কতবার কতভাবে বলবো তাই না? হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে কতবার কতভাবে বলছি তাই না? ইয়েস, এর একটা বিশেষ কারণ আছে, তোমাদেরকে অবশ্যই বলবো। হ্যাঁ, অবশ্যই বলবো। বাবা, নিজের বার্থডে নিজে, কি জাম্পেশ ব্যাপার স্যাপার, কি সব ব্যাপারের জন্য কোথা থেকে কি কি গান খাবলা খাবলা মেরে তুলে এনে তারপরে আমি তোমাদের সামনে বলছি। বলো, হ্যাঁ, তোর হ্যাপি বার্থডে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে তোমরা দেখতেই পেয়েছো একজন স্পেশাল মানুষের স্পেশাল দিন কিভাবে কাটছে। ওফ, কি দুঃখ! ঘর বাড়ি পরিষ্কার কইরা কইরা কাটতেছে, কি দুঃখ! যেই কাজগুলি আমরা 12 মাস করি, হ্যাঁ, সেই কাজগুলি করতেছে, কি দুঃখ! উফ, আমরা বুইরা ধারি, আমাকে জন্মদিন এইভাবেই পালন হয়, আর তারটা আমাকে কাছে এইভাবে দেখতে হবে। ওহ, কি দুঃখ! এর থেকে বেশি দুঃখ আরেকজনের। ফ্রাস্ট্রেশনে ভুগদাসে, ইনসিকিউরিটিতে ভুগদে আছে। কে কত? আরে জলহস্তি, জলহস্তি না, তারে যে আমি জলহস্তি কইতে আসি, সে আমার মুখ থেকে মনে করো তোমরা পতিতা শব্দটা খুব মিস করতে আসে। তাই আমি যে তারে পতিতা ডাকতাম, সে সেই ডাকটা ভুলতেই পারতে আসে না। তো পতিতা, পতিতা, এই পতিতা, পতিতা। এবার ঠিক আছে, ঠিক আছে। এবার মানুষ একটা জিনিস অ্যাভয়েড করছে, আর সেটাকে ও ভাবছে যে ওটা আমার উইক পয়েন্ট। আমি কোনো কারণে, অবশ্যই একটা কারণে বলছি না, কিন্তু তুই যেটা মনে মনে ভাবছিস সেই কারণের জন্য না। আমার একজন বয়োজ্যেষ্ঠ ভিউয়ার্স আমাকে বলেছিল যে জানি ওই মহিলা নোংরা, ওই মহিলাকে ওই ভাষায় বলা যায়, কিন্তু বিশ্বাস করো তোমার মুখ থেকে বারবার ওই শব্দটা শুনতে ভালো লাগছে না, কারণ তুমি ওই শব্দটা বলাটা ডিজার্ভ করো না, বুঝলি জলহস্তি? সেই কারণে আমি তোকে পতিতা বলা ছেড়ে দিয়েছি। ভাববি না যে তোকে অন্য কোনো কারণে আমি পতিতা বলা ছেড়েছি। পতিতা সমাজে ডিজার্ভ মানে এক্সিস্ট করে, পতিতারা সমাজে এক্সিস্ট করে, পতিতারা রয়েছে। এবং কাউকে যদি পতিতা বলা হয় প্রুফ দিয়ে, তাহলে সেটা কোনো ক্রাইম না, বুঝতে পেরেছিস? কিন্তু ডাইনি এক্সিস্ট করে না পৃথিবীতে, আর ডাইনি আখ্যা দিয়ে কত মানুষকে পিটিয়ে জ্যান্ত জ্বালিয়ে পুড়িয়ে মারা হয়েছে, ঠিক আছে? সেই কারণে ডাইনি শব্দটা বলাটাও অপরাধ, আইনত অপরাধ। তুই এবং তোর সাঙ্গপাঙ্গরা আমাকে দিনের পর দিন ডাইনি বলেছিস, দিনের পর দিন ডাইনি বলেছিস। আইনের পাঠ না তোমার কানের চাপাটির নিচে, কান চাপাটির নিচে বাজিয়ে বাজিয়ে বুঝিয়ে দেব, বুঝতে পেরেছ? কিছু মানুষের সঙ্গে মিশছ, আর নিজেকে মোটা মোটা হনু ভাবার দরকার নেই। নিজেকে বহুত মোটা হনু ভাবছো তুমি, অত মোটা হনু ভেবো না। হ্যাঁ, আমি নেহাতি সেই বয়স্ক ভিউয়ার্সকে রেসপেক্ট জানিয়ে তোকে পতিতা বলাটা অ্যাভয়েড করছিলাম। এর পেছনে অন্য কোনো কারণ নেই। যে কিনা নিজের জন্মস্থান পতিতালয় বলে এবং স্বামীকে ঘরে রেখে প্রেম করে বেড়ায়, হ্যাঁ, তুই যেটাকে প্রেম বলছিস সেটাকে নাঙ্গিপনা বলে। যে কিনা নাঙ্গিপনা করে বেড়ায় তাকে যদি পতিতা বলি, আলবাত ঠিক করেছি, কারণ সে তার জন্ম বৃত্তান্তর জন্মস্থলের মান মর্যাদা বজায় রেখেছে। এই কথাটা তুই তোর ব্রেনে গার্ড বেঁধে নে, যে তোকে পতিতা বলাটা আমি অ্যাভয়েড করেছি আমার ভিউয়ার্সের অসুবিধার কারণে, অন্য কোনো কারণে নয়। কিন্তু তুই এই যে জলহস্তি বলছিস, সেটা তোর মনে ঠিক মানে খাপ খাচ্ছে না, তোর ভালো লাগছে না। তুই যে আমাকে দিনের পর দিন শুটকি বলিস, সেটা আমি একদম মেনে নি। বলতেই পারে, হ্যাঁ আমি রোগা, আমাকে শুটকি বলতেই পারে। তোকে জলহস্তি বলছি, তোর সেটা পোষাচ্ছে না। তুই অত ওই ফোনের ওপারে বসে না বাতেলাবাজি মারাস না, বাতেলাবাজি মারাস না। যাব, তোকে কে বারণ করেছে? তোকে আমি বারণ করেছি না তুই আসিস না? তুই আয়, আমি তো প্রত্যেক দিন বলছি তুই আয়। তারপরে কে কাকে কি কি বলেছে,
কে আগে বলেছে কে পরে বলেছে তোমাকে একদম পাঠ পড়িয়ে দেব, সব ডাউনলোড করা আছে। কতবার বলবো রে, কতবার বলবো? সব ডাউনলোড করা আছে। তুই আ তো সহি, तू आ तो सही, फिर तुझे बताती हूं, फिर तुझे बताती हूं কয়টা ধানে কয়টা চাল होता है, फिर तुझे बताऊंगी मैं। খুব ইনসিকিউরিটিতে ভুগছিস তাই না? বিশাল ইনসিকিউরিটিতে ভুগছিস। তুই প্রথমে বলছিস আমি কনফিউজড কার সাথে কাকে শুয়েছি। শোন শোন, তুই যেইভাবে তোর ভাইয়ের সঙ্গে মিশেছিস তাতে করে ডাউট হওয়াটা খুব সাধারণ ব্যাপার। তোর ভাইয়ের সঙ্গে তোর কিছু রয়েছে সেইটা ভাবাটা একদমই নর্মাল ব্যাপার ছিল। তুই যেইভাবে তোর ভাইয়ের সাথে আচার আচরণ করেছিস, ভাইয়ের সাথে দেখা করছিস অথচ ভাই ক্যামেরাতে দেখাচ্ছে না, সারপ্রাইজ দিচ্ছে পরের দিন, হোয়াই, কেন? হ্যাঁ, আর যারা সর্বসমক্ষে চলছে ফিরছে তাদেরকে নিয়ে তুমি নোংরামির দিকে ঠেলে দিচ্ছ, আর তুমি লুকিয়ে চুরিয়ে যাচ্ছ, তোমাকে কিছু বলা যাবে না। চল ফোট, চল ফোট, নিজের জন্মস্থলে গিয়ে যা, হাত দে, হাতরে হাতরে খুঁজে বেড়া সবকিছু ঠিক আছে কিনা। বুঝতে পেরেছিস? তুই জঘন্য নোংরা মহিলা না হলে, হ্যাঁ, তোর যে শত্রু হয়ে যায় তাকে, সেও একজন মহিলা, তাকে তুই বলছিস তুই শারীরিক সুখ দিবি। তুই কতখানি জঘন্য মহিলা বুঝতে পেরেছিস? হ্যাঁ, তুই আবার নিজেকে বলতে বসেছিস আমার কাছ থেকে হিসাব নিবি। ও, তোকে যা বলতে ইচ্ছা করে না, তোকে জাস্ট বলতে পারি না। আর কনফিউজ না, আমি কোনোদিনও বলিনি যে ওই তুই যাকে ভাই পাতিয়েছিস সে তার মায়ের সঙ্গে শুয়ে নোংরামো করে। আমি বলেছি শোয়াটা অড। অড মানে বুঝিস? অড মানে বুঝিস তো? দাঁড়া তোকে আমি বুঝিয়ে দিই। বেঙ্গলি মিনিং অফ অড, অস্বাভাবিক। এই দেখ, অস্বাভাবিক। বুঝতে পেরেছিস? আমি সেটাতে কোনো নোংরামোর চিহ্ন আঁকিনি। আমি বলেছি অস্বাভাবিক, বারবার বলেছি অড। তা তুই তোর নোংরামোর জিহ্বাটা, নোংরা ভরা জিহ্বাটা না গহ্বরে রেখে দে, বাইরে বের করবি না, অন্তত আমাকে রিলেট করে। আমি বলেছি বিয়ের আগে মায়ের সাথে ছেলে শুচ্ছে ঠিক আছে, কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পরে স্বামী স্ত্রীর মধ্যে গিয়ে মায়ের শোয়া সেটা অস্বাভাবিক। আমি কখনো বলিনি ছেলের সাথে মা নোংরামি করছে। তোর জিভে পোকা পড়বে, তোর জিভে পোকা পড়বে। তুই আমার এই ভিডিও একটা তুলে এনে দেখা যেখানে আমি বলছি যে ওর মায়ের সঙ্গে নোংরামি করে, দেখা তুলে এনে। তুই বারবার বলছিস, বারবার তুই বলছিস। আর তোর মেয়ের সাথে তোর ভাইকে আমি শোয়াইনি। আমি বলেছি তোর মেয়ের সাথে মনে হয় তুই বিয়ে দিবি, এই কথা বলেছি। বুঝতে পেরেছিস? চট থাপ্পড় না একটাও বাইরে পড়বে না। তোর শরীরে যত চর্বি আছে আমার চট থাপ্পড়ে সব তোর চর্বি ঝরিয়ে দেবো। বুঝতে পেরেছিস? তোর ভাইয়ের সাথে তোর মেয়েকে আমি শোয়াইনি। তুই তোর মেয়েকে সবার সঙ্গে শুইয়ে বেড়াচ্ছিস, আমি শোয়াচ্ছি না। তুই তোর মেয়েকে সবার সাথে শোয়াচ্ছিস, এটাই মনে হয় করিস। বুঝতে পারলি? তো আমি একদম কনফিউজ না। তুই তোদের রিলেশন নিয়ে কনফিউজড। কখনো তুই তোর ভাই ডাকিস, কখনো তুই তোর ছেলের আসনে বসাস, আবার কোন কোন আসনে যে বসাস সেটা তো তুই জানিস। তুই কনফিউজড, আমি কনফিউজড না। বুঝতে পারলি? আচ্ছা, এবার আসি ইনসিকিউরিটিতে। ওরে বাবা, আমাদের জলহস্তি, বুঝতে পারলে তো? জলহস্তি বলছে যদি ফোনদীপ ওকে, মানে আমাকে, যদি আমাকে ফোন নাম্বার দেয়, যদি হ্যালো বলে, আমি ফোনদীপের থেকে 300 মাইল দূরে সরে যাব। কেন রে? ভাইয়ের উপরে ভরসা নেই? ভাইয়ের উপরে ভরসা নেই তোর? এই কথাটা তোর মনে আসলো কেন? এই কথাটা তোর মনের মধ্যে আসলো কি করে যে তোর ভাই আমাকে নাম্বার দেবে? কেন নাম্বার দেবে? আর আমার যেই রূপ, আমি আগেও যেরকম ছিলাম আমি এখনো সেরকম আছি। আমার সঙ্গে বিট্রে করবে, আমাকে ছোট করবে, আর আমি ছেড়ে দেব কেন রে? ও কি আমার মায়ের পেটের বোন? আমার মায়ের পেটের বোন হলেও আমাকে যদি সোশ্যালি ছোট করতো তার সাথেও আমি তার এর থেকে বেশি তাকে রিয়াক্ট করতাম, বাড়ি গিয়ে মেরে আসতাম। বুঝতে পেরেছিস? আমাকে ছোট করবে সর্বসমক্ষে, আর আমি আমার রুদ্রমূর্তি দেখাবো না। তুই ভাবলি কি করে? এটাই হচ্ছে যার সেলফ রেসপেক্ট থাকে সে এইভাবেই রিয়াক্ট করে। বুঝতে পেরেছিস? যার আত্মসম্মান বোধ বলে কিছু থাকে সে এইভাবেই রিয়াক্ট করে যে কেন বিনা কারণে আমাকে এইভাবে অপমান করলো। চুলোর দুয়ারে যাও তুমি, আমার সামনে যেই থাকো না কেন চুলোর দুয়ারে যাও, আমার মান সম্মান আগে। সেই কারণে একবারও ভাবিনি, দর্শকের সামনে তুলে ধরেছি। বুঝতে পারলি? বুঝতে পেরেছিস? তা বলছি কি, তোর ভাইকে নিয়ে তোর এত কনফিউশন কেন যে তোর ভাই আমার সাথে যোগাযোগ করবে? হ্যাঁ রে,
বলছি তুই বলছিস না আমাকে নাম্বার দেবে কিনা, শোন ও 3খানা নাম্বারই আমার কাছে আছে। ইয়েস ইয়েস, তোকে আজকে বলে রাখি ওর 3খানা নাম্বার, মানে তোর ভাইয়ের 3টে নাম্বার আমার কাছে আছে। বল ভরকি খেলি? না 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 না, 2টো নাম্বার যেটা কিনা টিনার আগের নাম্বার ছিল, সেই 2টো নাম্বার তো অলরেডি ওর কাছে রয়ে গেছে, কারণ ফোনটা তো ওর কাছেই রয়েছে, সেই 2টো নাম্বার। আর আরেকটা নাম্বার কোন মারফতে এসেছে সেটা বলছি, সেটা তো হাতে তুলে দিয়েছে, ফন্দীপ একেবারে আমাকে হাতে তুলে দিয়েছে তার ফোন নাম্বার। ইয়েস, তুই বলিস না ইয়েস, আমিও বলছি ইয়েস। ইয়েস না, ও বলে ইয়েস। তুই একটা অ্যাস। আচ্ছা, তুই এত কেন ভয় পাচ্ছিস সেটা আগে বল। তুই সেটা আগে বল যে তুই এত কেন ভয় পাচ্ছিস। বিশ্বাস নেই, ভাইয়ের উপরে বিশ্বাস নেই না? তুই বিশ্বাস রাখতে পারিস, আবার বলছে কি ও কারোর সাথে কথা বলতেই ভয় পায়, মানে ওর ভাইয়ের কথা বলছে, মানে ফন্দীপের কথা বলছে, যে ও নাকি কথা বলতেই ভয় পায়। কেন? যে সৎ ব্যক্তি সে 1000টা মানুষের সাথে, অচেনা মানুষের সাথেও নির্ভীকভাবে কথা বলতে পারে, নির্ভয়ে কথা বলতে পারে। আমার ফোন নাম্বার তো তোর কাছে আছে, তুই দেখি 10 জনকে দিয়ে ফোন করা দেখি, দেখ তো আমি কিভাবে ফেস করি। ভয় কিসের? কেন ভয় পাবে? চুরি করেছে নাকি? হ্যাঁ, চুরি ডাকাতি করেছে, সেই জন্য ভয় পায় কারোর সাথে কথা বলতে? ভয় পাবে কেন রে? স্বাভাবিক কথা এটা, এটা তো একটা বড় একেবারে তুই একদম কোশ্চেন মার্ক লাগিয়ে দিচ্ছিস। হ্যাঁ, ভয় পায় কেন? ভয় পাবে? আমি কি বাঘ না ভাল্লুক, কোনটা? আর আমার সাথে বদমাইশি না করলে আমি সচরাচর লাগি না। তুই স্যান্ডি ম্যান্ডির কথা তুলছিস, ভেবে দেখ ম্যান্ডির এই সমস্ত রেকর্ডিং আমি কবে ফাঁস করা শুরু করেছি? যখন ওর বর আমার পেছনে এসে চুলকেছে তখন আমি ঘা করে দিয়েছি চুলকে, বুঝতে পেরেছিস? আগে আমার পেছনে লাগবে, আমি ছেড়ে দেবো না, আমি অত উদার হতে চাই না। আর এই প্ল্যাটফর্মে একদমই না। তো স্যান্ডি ম্যান্ডির প্রসঙ্গটা পুরো আলাদা। হ্যাঁ, স্যান্ডি ম্যান্ডির প্রসঙ্গ পুরো আলাদা। আর এইবার বলি কথা, কালকে তো আমার লাইভে অনামিকা বিশ্বাস নামে খুব ঘাপলাবাজি করছিলিস। তুই কি ভাবছিস তোকে আমি চিনবো না? হ্যাঁ, তোকে আমি চিনবো না? তোকে তো আমি হাড়ে হাড়ে চিনি রে। অনামিকা বিশ্বাসের নাম করে আমাকে ফুসলেবাজি মারছিলে, আমার সঙ্গে ফুসলামি হচ্ছে, চলবে না, আমার সঙ্গে ফুসলামি চলবে না। আর আজকেও বলছে আমি আর টিনা নাকি নাটক করছি, যতক্ষণ না পর্যন্ত কল রেকর্ডিং শোনাবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই বিষয়টা নাকি নাটক। তুই কেডা? তুই কেডা যে তুই মান্যতা দিবি আমাদের মধ্যে যেটা হচ্ছে বা হয়েছে যেটা, সেটা সত্যি না নাটক? তুই কেডা? তোর মতন এরকম যে কটা আজাইরা আছে বলছে যে নাটক করছি আমি আর টিনা মিলে, তোরা কারা রে? তোরা কারা যে তোদের কাছে নিজেদেরকে সত্যি প্রুফ করার জন্য আমি কল রেকর্ডিং শোনাবো? কি ভাবিস নিজেদেরকে? বহুত চালাক ভাবিস, তাই না? বহুত চালাক ভাবিস নিজেদেরকে। তোর সেই গুড়ে আমি করে দিলাম, বুঝতে পেরেছিস? তোর সেই আশার গুড়ে আমি করে দিলাম। কল রেকর্ডিং প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি কল আমার কাছে রেকর্ডিং রয়ে গেছে, ভালো মতন জানিস। কেন শোনাবো? আমি কি বলেছি কল রেকর্ডিং শোনাবো? তুই এত লাফাচ্ছিস কেন কল রেকর্ডিং করে করে? হ্যাঁ, সুবিধা হয় তাই না? সুবিধা হয়। তোকে কেন শোনাবো? তোর ভাই যদি আমাকে ফোন করে, তোর ভাই যদি আমাকে নেমন্ত দেয়, তাদের বাড়িতে গিয়ে মটন খাবো আর কল রেকর্ডিং গুলো দিয়ে দেবো। বল রাজি? বল রাজি কিনা? শুধু তুই কি চব্বচস্য গিলবি নাকি? শুধু তুই চব্বচস্য গিলবি? কল রেকর্ডিং একদম ওখানে গুজে দেবো তোমার কল রেকর্ডিং, বুঝতে পেরেছ? জলহস্তি কল রেকর্ডিং করে লাফাচ্ছে। আমি ইমোশনাল হতে পারি, আমি বোকা নই, বুঝতে পেরেছিস? একটা মানুষকে একবার বোকা বানানো যায়, তারপরে সে না ঠিক হয়ে যায়। তো আমি বলতে পারি সেই ঠিক হয়ে গেছি যে আমাকে আর বোকা বানানো যাবে না। কল রেকর্ডিং দেওয়ার মতন কোনো আচরণ যদি টিনা আমার সাথে করে, আমি দুবার ভাববো না, আমি কারণটা সামনে রাখবো, তারপরে কল রেকর্ডিং ফাঁস করে দেবো। টিনা যতদিন ভদ্রতা দেখাবে আমিও ওর সাথে লয়াল থাকবো। টিনা আমাকে অপমান করেছে, আমি সেই অপমানের মুখ ভাঙা জবাব দিয়েছি, তার মানে এই না যে আমি টিনার সাথে বিশ্বাসঘাতকতা করব। বুঝতে পেরেছিস? স্যান্ডি আর ম্যান্ডি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, সেই কারণে আমি ওই জায়গায় নেমেছি। টিনা এখনো আমার সাথে বিশ্বাসঘাতকতা করেনি, যদি করার কথা ভাবে তখন আমি দেখব। আর আমার চ্যানেল গ্রো করবে, আমার ভিউজ হবে কল রেকর্ডিং শুনিয়ে, তোকে ভাবতে হবে না। তোর যদি ভিউজের এতই চিন্তা হয়, তুই নিজেরটা ফাঁস কর,
তুই নিজে কি আছে না আছে তোর কাছে, তুই সেইগুলো ফাঁস কর। কেন আমাকে বলছিস ফাঁস করার কথা? আমি একবারও বলেছি যে আমি ফাঁস করবো? বলেছি একবার আমি কল রেকর্ডিং শোনাবো? আমি একটাই কথা বলেছি, আমাকে যেন কেউ না ঘাটায়, আমার সাথে যেন বিট্রে না করে। সেটা ভালো হবে না, কারোর জন্য ভালো হবে না। বুঝতে পেরেছিস? কারোর জন্য ভালো হবে না। আর একজন আমাকে কমেন্ট করেছে, তোমার এই রূপ দেখে তোমাকে আর কেউ বিশ্বাস করবে না। আরে ভিডিও করে পয়সা কামাই, ভিডিও করে ভিউজ নিই, সেখান থেকে পয়সা আসে। বিশ্বাস অবিশ্বাসের পাত্রী আমি এখানে হতে আসিনি, চাইও না হতে। ঠিক আছে? যেই বিশ্বাসঘাতকতা মানুষে আমার সাথে করেছে, যেইভাবে ধোকা মানুষ আমাকে দিয়েছে, তাতে করে আমার আর কারোর আশেপাশে যাওয়ার দরকার নেই। টিনা যদি ভাবে আমি টিনার সাথে বিশ্বাসঘাতকতা করেছি, সেটা তার পার্সোনাল ম্যাটার, সেটা তার পার্সোনাল ম্যাটার। আর আমাকে বিশ্বাস করতে হবে, আমি কাউকে মাথা দিব্যি দিইনি। আমাকে বিশ্বাস কর, আমাকে বিশ্বাস কর, আমাকে বিশ্বাস কর। ঠিক আছে? এখনো পর্যন্ত মানবিকতা দেখাচ্ছি, ভবিষ্যতেও দেখাবো, যতদিন পর্যন্ত আমার সাথে ভদ্রতা বজায় রাখবে। পরিষ্কার কথা, কেউ আমার মায়ের পেটের বোন লাগে না এখানে, যে আমি তার জন্য নিজের সম্মান বিলি করে দেব। ঠিক আছে? অনেক কষ্টে এই জায়গায় এসেছি, সেই জায়গাটা বজায় রাখার জন্য ভালো যা কিছু করতে হয় করব, খারাপ কোনো কিছু করব না। খারাপ কোনো কিছু করব না। বুঝতে পেরেছি আমাকে অপমান করা হয়েছে, আমি আমার অপমানের প্রতিশোধ বলবো না, আমি আমার মান সম্মানের উপরে যে কালিটা লেপা হয়েছে সেটাকে সরিয়েছি, সেটাকে হাঁটিয়েছি। প্রতিশোধ কি করতে নেব ওর সঙ্গে? প্রতিশোধ ও এমনি জ্বলছে, আরো জ্বলবে। ও এমনি জ্বলছে, আরো জ্বলবে। বুঝতে পেরেছিস তো? কল রেকর্ডিং শোনা, কল রেকর্ডিং শোনা একদম না, একদম ওই সমস্ত ভ্যাংতারামি ফালতু কথা আমার সামনে বলবি না। ঠিক আছে? আচ্ছা, বাদ বাকি তুই টিনার কন্টেন্ট নিয়ে কি বলেছিস সেটা নিয়ে আমার কিছু বলার নেই। তুই বলতেই পারিস, তোর তোর মর্জি, তুই বলতেই পারিস। ফারাক কি জানিস তো? তোদের কাউকে নিয়ে বলতে হলে মাঝখানে আমাকে ঢোকাতে হয়, আমার ঢোকাতে হয় না। এটাই হচ্ছে ফারাক তোদের আর আমার মধ্যে। তো যাই হোক বন্ধুরা, এই তো গেল দালালকে কিছু কথার উত্তর দিলাম। দালাল না, জলহস্তি। জলহস্তি দালাল তো অবশ্যই, দালাল জলহস্তিকে কিছু উত্তর দিলাম। এইবার আসি তোমাদেরকে। তেরা হ্যাপি বার্থডে, তেরা হ্যাপি। আচ্ছা ফন্দীপ, কয়বার জন্ম হয়েছে তোমার? কয়বার জন্ম হয়েছে তোমার? কয়টা জন্ম? তোমার কয়টা জন্ম? কয়টা জন্ম? একটাই তো জন্ম হয় মানুষের। মানুষের জন্মদিন তো বছরে একবারই আসে, তাই না? আর সেই জন্মদিনের তারিখ আমাদের মাধ্যমিকের বার্থ সার্টিফিকেটে থাকে, তাই না? মাধ্যমিকের বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, ভুল বললাম, সরি, ক্ষমা করে দিও। ঠিক আছে? মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সেখানে আমাদের জন্ম তারিখটা একদম সঠিক কাচ্চা কাচ্চা থাকে, তাই না? তো ফন্দীপ, তোমার জন্মদিন তো ডিসেম্বরে। হ্যাঁ, আমি কিভাবে বলছি, আমি কিভাবে জানলাম? এই যে এবার জলহস্তি বলবে, তুই কি করে জানলি? যেমন আমাকে জিজ্ঞাসা করছিল, তুই কি করে জানলি যে টিনা 5 বছর ধরে অত্যাচারিত হয়েছে? তুই কি করে জানলি টিনা 5 বছর ধরে অত্যাচারিত হয়নি? তুই কি করে জানলি বল? তুই কি করে জানলি? তুই কি ছিলিস? আমি না হলে ভুল বলছি, তুই কি করে ঠিক বলছিস? তোকেও তো ফন্দীপই বলেছে যে না 5 বছর ধরে কোনো অত্যাচার করিনি। হ্যাঁ, এই কথাগুলি বলার আগে না ভাববি। যাই হোক, তোমরা এবার বলতে পারো যে সুতপা তুমি কি করে জানলে যে ফন্দীপের জন্মদিন কবে? কিভাবে তুমি বলছো যে ওর জন্মদিন ডিসেম্বর মাসে? আমার কাছে প্রুফ রয়েছে তো, আমার কাছে প্রুফ রয়েছে। আর সেই প্রুফটা স্বয়ং ফন্দীপই পাঠিয়েছে আমাকে। সেখানে ফোন নম্বরও রয়েছে। হ্যাঁ, তো ফন্দীপের জন্মদিন হচ্ছে ডিসেম্বর মাসে, ডিসেম্বর মাসে 4 তারিখ। ফন্দীপ, আমি বলে দিলাম, কি করে বলে দিলাম? ফন্দীপের জন্মদিন হচ্ছে ডিসেম্বরের 4 তারিখ। আমার থেকে ঠিক 1 বছর আগে জন্মেছে, আর আমার জন্মদিনের ঠিক 1 মাস আগে জন্মেছে। ওই 1 মাস একটু বেশি হবে, একটু বেশি। হ্যাঁ, আমার জন্মদিন জানুয়ারির 14 তারিখ, আর ফন্দীপের জন্মদিন ডিসেম্বরের 4 তারিখ। ফন্দীপের আমার জন্মদিন হচ্ছে 1989, আর ঠিক 1 বছর আগে ফন্দীপের জন্মদিন। হ্যাঁ, কি ব্যাপার ফন্দীপ? হ্যাঁ, নিজের জন্মদিন নিয়ে ছেলে খেলা কেন করছো? কেন? হ্যাঁ, কেন 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 নিজের জন্মদিন নিয়ে তুমি ছেলে খেলা কেন করছো? এইবার তোমরা বলো যে আমি কি করে জানলাম। আমার কাছে যেই লিগাল নোটিশটা পাঠিয়েছিল, সরি, লিগাল নোটিশটা যে পাঠিয়েছিল, সেখানে এই জন্ম তারিখটা দেওয়া রয়েছে। ঠিক আছে? এই জন্ম তারিখ দেওয়া রয়েছে, জলহস্তি ফোন নাম্বারও রয়েছে, বহু আগের থেকে রয়েছে। তা আমি বলি কি,
জন্মদিন নিয়েও মিথ্যা কথা বলতে হয়? জন্মদিন নিয়েও মিথ্যে কথা বলতে হয় কেন? কোনটা সত্যি? মার্চের 9 তারিখ সত্যি, না হচ্ছে তোমার ডিসেম্বরের 4 তারিখ সত্যি? কোনটা সত্যি? কোনটা সত্যি বলো তো ফন্দীপ, বলো 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 বাবা বলো, কোনটা সত্যি? তোমার মিথ্যে কথা বলার কারণটা কি বাবা? মিথ্যে কথা কেন বলছো তুমি? তোমার জন্মদিন নিয়ে মিথ্যে কথা কেন বলছো? এটা মিথ্যা না ওইটা মিথ্যা? কোনটা মিথ্যা বা কোনটা সত্যি? একটা তো সত্যি হবে। আমি বলি কি বন্ধুরা, আমি ফন্দীপকে যতদূর চিনি, একটা বিষয় ঘটার আগে, কোনো মেমোরেবল, কোনো স্পেশাল ডে বা কোনো কিছু হওয়ার আগে আমাদের ফন্দীপ 1 মাস আগে থেকে করে চিৎকার করতে থাকে। মানে যে কোনো ঘটনা ঘটানোর আগে 1 মাস আগে থেকে তার অ্যাডভার্টাইজমেন্ট চলতে থাকে। যেমন কিনা স্বপ্ন, 3 লাখ টাকার বাইক, এই যে স্বপ্ন পূরণ, তারপরে ছেলের জন্মদিন 15 দিন আগের থেকে চলছে, জন্মদিন 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 এরকম করে। আর নিজের জন্মদিনের আগের দিন শুধুমাত্র আমাদেরকে জানালো, তাও একটা আননোন পার্সন গিফট পাঠিয়েছে, তাই হাউ রোম্যান্টিক! এই বয়সেও কোনো অজানা কাছের মানুষ গিফট পাঠাচ্ছে, ওয়াও হাউ রোমান্টিক, হাউ এক্সাইটিং বিষয়, তাই না? এক্সাইটিং বিষয়, হ্যাঁ ঠিক কইছি। তো গিফটটা কে পাঠালো, নাকি নিজেই অর্ডার করেছো? কোনটা? তোমাকে কেউ কাছের মানুষ পাঠাচ্ছে আর তার নাম তুমি জানো নিকো? এটা কি করে সম্ভব? নাকি সে গিফট করেছে? সে গিফট করেছে না? তাহলে তোমার জন্মদিনের আসল তারিখ কোনটা বাবা, কোনটা? এইভাবে পাবলিককে জন্মদিন নিয়ে কেউ ছেলে খেলা মিথ্যে কথা বলে? কারণ যেটা তুমি অ্যাপ্লাই করেছো লিগ্যাল নোটিশে, সেইটা নিশ্চয়ই ভুল হবে না? তাহলে মিথ্যে কেন বলছো? জন্মদিন নিয়েও ছেলে খেলা করতে লজ্জা করে না? জন্মদিন নিয়েও মিথ্যে কথা বলতে লজ্জা করে না? ফাইসা গেছে গো, ফাইসা গেছে বেচারা। আমাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে, সেইখানটায় 1 জন্মের তারিখ পুরো ডিসেম্বর, আরে মার্চ মাসে আগিয়ে নিয়ে আসলো কেন? বিগ বড় চিন্তা কেন? হ্যাঁ, মানুষের নিজের মরণ ফাঁদ নিজেই তৈরি করে রাখে। তো বন্ধুরা, এইটা নিশ্চয়ই তোমরা বিশ্বাস করেছো যে আমি যেটা বলছি সেটা ঠিক, আর ফন্দীপ যেটা বলছে সেটা মিথ্যে। তা নিজের জন্মদিন নিয়ে তোমরা তো খুব সুন্দর করে ওকে জন্মদিনের উইশ করলে, আমি তো এর জন্য 3-4 বার উইশ করলাম, ঠিক আছে? তা নিজের জন্মদিন নিয়ে মিথ্যে কথা বলার কারণটা কি? কারণটা কি? নিজের জন্মদিন নিয়ে মিথ্যে কথা বলার কারণটা কি? নাকি সার্টিফিকেটে এক বলছে আর এক? কোনটা? এখানেও তো তাহলে ঘাপলা, জন্ম নিয়েও ঘাপলা। সত্যি 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 কি বলি চলো দেখ, তোর ভাই মিথ্যে কথা বলছে, তাও জন্ম নিয়া মিথ্যে কথা বলছে। টিনার সাথে যদি সেই রিলেশনটা থাকতো আমি ঠিক জিজ্ঞাসা করে নিতাম, এই সত্যি সত্যি বলতো কবে জন্মদিনটা, কিন্তু না, প্রয়োজন নেই। আমার কাছে যখন প্রুফ রয়েছে তখন আমি কাউকে কেন জিজ্ঞাসা করতে যাব? হোক ওর 9 মার্চ জন্মদিন, আমার দেখার দরকার নেই। কিন্তু এখানটায় কেন মিথ্যে আসলো? তো বন্ধুরা, এরকম অনেক ঘাপলাবাজি কেস আছে, ঠিক আছে? আর যারা যারা তোমাদের কাছে তুলে ধরছে, কেউ তুলে ধরার চেষ্টা করছে যে আমার আর জলহস্তির মধ্যে প্যাচ আপ হয়েছে, আমরা গট আপ সেট আপ করছি, একদম ভুল, একদম ভুল। মেন্টালিটির একটা হিউজ ডিফারেন্স আছে, সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারো। হ্যাঁ, সেটা ভিডিও দেখে আন্দাজ করতে পারো না? যে মানুষের চিন্তা ভাবনা, রুচি, বোধ এসবের মধ্যে একটা পার্থক্য থাকলে তাদের মধ্যে কোনোদিনও বন্ধুত্ব হতে পারে না, আন্ডারস্ট্যান্ডিং হতে পারে না। সুতরাং যে চিৎকার করছে করুক যে আমার সাথে পতিতার সাথে সম্পর্ক ভালো হয়েছে, কোনোদিনও হবে না। সম্পর্ক ভালো, খারাপ সম্পর্কই হবে না কোনোদিনও, আবার ভালো। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, আর মিথ্যে কথা কেন বললে ফন্দীপ বাবা জীবন, কেন বললে মিথ্যে কথা, একটুখানি ক্লিয়ার করে দিও, ঠিক আছে? একটুখানি ক্লিয়ার করে দিও, নতবা তোমার এই ভিডিওটা তোমার ডাউনলোড করাই থাকলো যে তুমি এখানে তোমার জন্মদিনের তারিখ বলছো 9 মার্চ, আর আমার কাছে তুমি পাঠিয়েছো ডিসেম্বরের 4 তারিখ। তাহলে তুমি মিথ্যে কথা বলছো, ঠকাচ্ছ, তুমি ঠকাচ্ছ। টাটা, গুড নাইট।